তো আই হ্যাভ নেভার বিন টু ইজিপ্ট, আমি কখনো মিশর যাইনি। মিশরের ইংরেজি হলো ইজিপ্ট। আই হ্যাভ নেভার বিন টু ফিলিস্তাইন, আমি কখনো ফিলিস্তিন যাইনি। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, আমি কখনো যুক্তরাজ্যে যাইনি। আমি কখনো যুক্তরাজ্যে যাইনি। তো এখানে ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য, যেটা ইংল্যান্ড আর কি আমরা বলে চিনি আর কি। এখানে চারটা দেশ মিলিত হয়ে মূলত যুক্তরাজ্য আর কি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড। আরেকটা হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, আরেকটা দেশ আছে, চারটা মিলে হলো আপনার যুক্তরাজ্য। আ- আয়ারল্যান্ড নাকি স্যার? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড এটা মানে নর্দার্ন আয়ারল্যান্ড আর কি, নর্দার্ন আয়ারল্যান্ড, এইটা আর কি আয়ারল্যান্ড। আরেকটা আরেকটা আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড। আইসল্যান্ড মেবি নাকি? হ্যাঁ। আইসল্যান্ড, আইসল্যান্ড মেবি নাকি? আইসল্যান্ড নাকি আইসল্যান্ড? আচ্ছা, এটা খেলা আসতেছে না, একটা চারটা দেশ মূলত হলো আপনার যুক্তরাজ্য। আর আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড স্টেটস, আমি কখনো যুক্তরাষ্ট্রে যাইনি। যুক্তরাষ্ট্রে যাইনি, ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র, অর্থাৎ যেটাকে আমরা আমেরিকা বলে চিনি আর কি। তো এখানে 50টা দেশ মিলে হলো একটা যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক, অনেক দেশ মিলে আর কি। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড আরব এমিরাতিস, আমি কখনো সংযুক্ত আরব আমিরাতে যাইনি। তো হলো ইউনাইটেড আরব আমিরাতিস, মানে এগুলোর মধ্যে পড়ছে দুবাই, কাতার টাতার ইত্যাদি, এই দেশগুলো ইউনাইটেড আরব এমিরাতিস মধ্যে পড়ছে আর কি। তারপর হলো প্যাটার্ন 28, আই হ্যাভ ইটেন সামথিং, আমি কিছু খেয়েছি। হ্যাভ ইউ ইটেন এনিথিং, তুমি কি কিছু খেয়েছো? কিছু মানে কোনো কিছু খেয়েছো, কিছু খেয়েছো? নো, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং, না আমি কিছু খাইনি। তো এখানে সেম অর্থ দিয়ে সবগুলো, সামথিং কোনো কিছু, কিছু, এনিথিং কিছু, এনিথিং কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আই হ্যাভ বট সামথিং, আমি কিছু ক্রয় করেছি। হ্যাভ ইউ বট এনিথিং, হ্যাঁ, তুমি কি কিছু ক্রয় করেছো? নো, আই হ্যাভেন্ট বট এনিথিং, না আমি কিছু ক্রয় করিনি। তো এখানে সামথিংটা ইতিবাচক বাক্যে ব্যবহার আহ, বেশি করা হয় আর কি, ইতিবাচক বাক্যে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আর এনিথিং এটা আপনার ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্সে সাধারণত বেশি ব্যবহার করা হয়ে থাকে আর কি, প্রশ্নগত বাক্যে এবং ইন্টারোগেটিভ নেগেটিভ বা শুধু নেগেটিভ বাক্যে ব্যবহার করা হয়ে থাকে। আই উইল সে সামথিং, আমি কিছু বলবো। আই উইল সে সামথিং, আমি কিছু বলবো। এখানে খেয়াল করুন, এই দাঁতে এখানে আনা হয়েছে উইল ইউ সে এনিথিং, তুমি কি কিছু বলবে? নো, আই ওয়ন্ট সে এনিথিং, না আমি কিছু বলবো না। তারপর হলো প্যাটার্ন 29, আই হ্যাভ হেল্পড সামওয়ান, সামওয়ান আমি কাউকে সাহায্য করেছি, আমি কাউকে সাহায্য করেছি। হ্যাভ ইউ হেল্পড এনিওয়ান, তুমি কি কাউকে সাহায্য করেছো? তুমি কি কাউকে, এনিওয়ান মানে কাউকে সাহায্য করেছো? নো, আই হ্যাভেন্ট হেল্পড এনিওয়ান, না আমি কাউকে সাহায্য করিনি। তো এখানেও সামওয়ান এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আনবো, আর এনিওয়ান এটা ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সে আমরা কি করবো, ব্যবহার করবো। আই হ্যাভ বিটেন সামওয়ান, আমি কাউকে মেরেছি। হ্যাভ ইউ বিটেন এনিওয়ান, তুমি কি কাউকে মেরেছো? নো, আই হ্যাভেন্ট বিটেন এনিওয়ান, না আমি কাউকে মারিনি। তারপরে খেয়াল করুন এখানে প্যাটার্ন 30, আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড, এই নিড, নিডেড এরকম একটা ভার্ব, ইরেগুলার একটা ভার্ব। তাই এটার ভার্ব 1 হলো নিড, তারপর হলো টু, আর 3 হলো নিডেড। তো আই নিড টু লার্ন, নিড মানে প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন, ইংরেজি শেখা প্রয়োজন। আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন নেই। ডু আই নিড টু লার্ন ইংলিশ,
আমার কি ইংরেজি শেখা প্রয়োজন? ডোন্ট আই নিড টু লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা প্রয়োজন নেই? হোয়াট ডু আই নিড টু লার্ন, আমার কি শেখা প্রয়োজন? হোয়াট ডোন্ট আই নিড টু লার্ন, আমার কি শেখা প্রয়োজন নেই? তারপর এখানে এটার উপর কিছু ব্যবহার এনেছে। আই নিড টু গো আউট নাও, আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন বা আমার এখন বাইরে যাওয়া দরকার। আই নিড টু গো ইন নাও, আমার এখন ভিতরে যাওয়া দরকার। ওর সাথে পরেতে যদি কি আসে, ইন থাকে, ইন প্রিপজিশনটা ব্যবহার করে তখন ভিতরে যাওয়ার অর্থ দেয় আর কি। ভিতরে যাও, আমার এখন ভিতরে যাওয়া দরকার। ইউ নিড টু কাম ব্যাক টুডে, তোমার আজ ফিরে আসা প্রয়োজন। উই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, আমাদের পানি পান করা প্রয়োজন। আই নিড টু ভিজিট সুন্দরবন, আমার সুন্দরবন ভ্রমণ করা প্রয়োজন। উই নিড টু গো টু সিলেট, আমাদের সিলেট যাওয়া প্রয়োজন। হি নিডস টু লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা প্রয়োজন। তো এখানে নিডের ব্যবহার। তারপর এখানে নিডেড, সেম এখানেও নিডেড, কিন্তু এটা পাস্টে এখানে আনা হয়েছে আর কি। যেমন আই নিডেড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন ছিল। ওখানে বলছি আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন, এখানে হলো নিডেড, প্রয়োজন ছিল, সব পাস্টে। আই ডিডন্ট নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন ছিল না। ডিড আই নিড টু লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা প্রয়োজন ছিল? ডিডন্ট আই নিড টু লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা প্রয়োজন ছিল না। হোয়াট ডিড আই নিড টু লার্ন ইংলিশ, লার্ন, আমার কি শেখা প্রয়োজন ছিল? হোয়াট ডিডন্ট আই নিড টু লার্ন, আমার কি শেখা প্রয়োজন ছিল না। তারপর আই নিডেড টু গো আউট নাও, আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন ছিল বা আমার এখন বাইরে যাওয়া দরকার ছিল। আই নিডেড টু গো ইন নাও, আমার এখন ভিতরে যাওয়া প্রয়োজন ছিল। ইউ নিডেড টু কাম ব্যাক টুডে, তোমার আজ ফিরে আসা প্রয়োজন ছিল। উই নিডেড টু ড্রিঙ্ক ওয়াটার, আমাদের পানি পান করা উচিত, আমাদের পানি পান করা প্রয়োজন ছিল। আই নিডেড টু ভিজিট সুন্দরবন, আমার সুন্দরবন ভ্রমণ করা প্রয়োজন ছিল। উই নিডেড টু গো টু সিলেট, আমাদের সিলেট যাওয়া প্রয়োজন ছিল। হি নিডেড টু লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা প্রয়োজন ছিল। তারপর হলো সাপোজড, অর্থ হলো ইউ আর সাপোজড টু ইট, তোমার খাওয়ার কথা। বলি না তোমার তো এটা করার কথা ছিল, ওইটা করার কথা ছিল, সাপোজড। তা ইউ আর সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা। ইউ আর নট সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা না। আর ইউ সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা? আর ইউ নট সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা না। হোয়াট আর ইউ সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা? হোয়াট আর ইউ নট সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা না। তো এখানে এই যে উম, এখানে আলাদা আলাদা আর আর নট আলাদা ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে কন্ট্রাকশন রূপ ইউজ করতে পারেন। ইউ আর্নট সাপোজ টু ইট, যদি একসাথে যদি ব্যবহার করেন তাহলে এখানে এই যে এখানে এই জিনিসটা খেয়াল করবেন। সর্বশেষ যে বাক্যটা আছে এখানে, হোয়াট আর ইউ নট সাপোজ টু ইট, তোমার কি খাওয়ার কথা না, তোমার কি খাওয়ার কথা না। তো এখানে যদি আর নট দুটোকে একসাথে করেন তাহলে একই সাথে রাখতে হবে দুটোটাকে। তারপর হোয়াট আর্নট ইউ সাপোজ টু ইট, এটা আগে আসবে, তারপর হলো সাবজেক্ট আসবে। আর তা না আলাদা আলাদা করলে এটা এটা হলো হেল্পিং ভার্ব, আরটা হেল্পিং ভার্ব, আর তারপর হলো সাবজেক্ট, তারপর হলো নট। সব জায়গায় এতদিন যা যত কন্ট্রাকশন রূপ ব্যবহার শিখছেন, এগুলো ব্যবহার করার ক্ষেত্রে যদি কখনো আলাদা ব্যবহার করেন তাহলে সাবজেক্ট আর অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আর নটের মাঝখানে তারপরে হলো আই এম সাপোজড টু মিট হিম, আমার তার সঙ্গে দেখা করার কথা, দেখা করার কথা। আই এম সাপোজড টু ডু দ্য হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করার কথা। তাহলে ইউ আর সাপোজ টু কল মি, তোমার আমাকে ফোন করার কথা। ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট, তোমার এটা গোপন রাখার কথা। শি ইজ বা শি ইজ সাপোজ টু বি হ্যাপি, তার খুশি হওয়ার কথা। ইট ইজ সাপোজ টু বি হার্ড, ইট ইজ সাপোজ টু বি হার্ড, এটা কঠিন হওয়ার কথা। হিজ বা হি ইজ সাপোজ টু নো দ্যাট, তার সেটা জানার কথা। আই এম সাপোজ টু বাই দ্য পেন, আমার কলমটি কেনার কথা। দি আর সাপোজ টু প্লে ফুটবল, তাদের ফুটবল খেলার কথা। ইউ আর নট সাপোজ টু স্মোক হিয়ার, তোমার এখানে ধূমপান করার কথা না। ইউ আর নট সাপোজ টু স্পিক হিয়ার, তোমার এখানে কথা বলার কথা না, তোমার এখানে কথা বলার কথা না।
আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই, এখানে থাকো 16 নম্বর পেজ পর্যন্ত সহ, 16 নম্বর পেজ সহ এই পর্যন্ত যে বাক্যগুলো গিয়েছে। তো মূল প্রথম যে একটা বাক্য এখানে আনা হয়েছে, এই বাক্যটা আমরা কি করব, ভালোভাবে মুখস্থ করবো। তো এখানে বাক্য আছে প্রায় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 10টা। মূলত আমরা শুরুতে প্রথমে 10টা বাক্য আগে মুখস্থ করে নিব। 10টা বাক্য ভালো করে শিখে তারপর এই আঙ্গিকে এখান থেকে অথবা নিজের থেকে অন্য কোনো ভার্ব দেওয়া, নিজের থেকে কোনো বানিয়ে বানিয়ে বাক্য তৈরি করে আমরা শিখবো ইনশাআল্লাহ। তারপর আগামী ক্লাসে আমরা এগুলো আবার প্র্যাকটিস করবো, সবার থেকে শুনবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।